হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মধ্যে যারা সপ্তম শ্রেণীতে পড়ো, আজকে তাদের ইংরেজি বইয়ের 3.1 লাইফ মাস্ট গো অন, আজকে আমরা এটার সমাধান করব। প্রথমে আমরা ভোকাবুলারি থেকে শুরু করি। নিউ ভোকাবুলারি। ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে বোঝায় চিরন্তন। যদি আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, তাহলে মানে কি বোঝাবে? চিরন্তন সত্য কথাটা। মিনিংফুল। মিনিংফুল বলতে বোঝায় অর্থবহ কোনো একটা শব্দ, যে কোনো একটা ওয়ার্ড যেটার একটা মিনিং আছে সেটাই হলো মিনিংফুল। ক্লাইম্ব আপ। ক্লাইম্ব আপ বলতে বোঝায় আরোহণ করা। ধরো তুমি একটা পাহাড়ে উঠবা, তো পাহাড়ে উঠতে গেলে কী করতে হবে? ক্লাইম্ব আপ। ওন্ডার। ওন্ডার বলতে বোঝায় বিস্ময়। ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট বলতে বোঝায় কোনো একটা প্রভাব বিস্তার করা। ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি বলতে আমরা বোঝাই অ্যাট লাস্ট বা ফাইনালি। ইভেনচুয়ালি বলতে সরাসরি বাংলায় আমরা বলতে পারি অবশেষে। মাল্টিপল। মাল্টিপল মানে একের অধিক কোনো একটা জিনিস, দুইটা হতে পারে। টেরিবল। টেরিবল বলতে বোঝায় ভয়ানক। এরর। এরর বলতে বোঝায় মিস্টেক, মানে কোনো একটা ভুল করা। উইলিংলি। উইলিংলি বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে। চলো তাহলে আমরা শুরু করি। Life must go on. Shahid sir is not only our class teacher but also our guide. Shahid sir শুধু যে আমাদের শ্রেণীর শিক্ষক তাই নয়, সে আমাদের পথ প্রদর্শক। Whenever anyone of us in trouble, যখনই আমাদের মধ্যে কেউ একজন কোনো সমস্যায় পড়ে বা বিপদে পড়ে, he is there, সে সব সময় আমাদের পাশে থাকে। Sometimes, মাঝে মাঝে, we thought হলো থিঙ্কের পাস্ট। থিঙ্ক মানে চিন্তা করা, থট মানে চিন্তা করেছিল। সামটাইমস উই থট হি হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার, মাঝে মাঝে আমরা চিন্তা করি যে তার জাদুকরী ক্ষমতা আছে। আদারওয়াইজ বলতে বোঝায় অন্যথায়। আদারওয়াইজ তা না হলে আই ওয়ান্ডার হাউ হি গট ইনফর্মড অ্যাবাউট আওয়ার প্রবলেমস, তা না হলে আমি সবসময় বিস্মিত হই যে সে কীভাবে আমাদের মধ্যে যখনই কেউ প্রবলেমে পড়ে সে সবসময় সেই খবরটা পেয়ে যায়। ওয়ান্স ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আজমান ওয়েন্ট টু বান্দরবান, একদিন আমাদেরই একজন বন্ধু আজমায়ান বান্দরবন গিয়েছিল। হোয়েন হি ট্রাইড টু ক্লাইম্ব আপ এ হিল, যখন সে পাহাড়ে ওঠার চেষ্টা করতেছিল, এ বন অফ হিজ রাইট লেগ গট ডিসপ্লেসড, তখন তার শরীরের হাড়ের ডান পায়ের শরীরের হাড়টা বা হাড্ডিটা জায়গা থেকে সরে যায়। হি কুডন্ট ওয়াক অ্যান্ড ডু অ্যানি ক্লাসেস ফর 2 months, সে হাঁটতে পারে নাই এবং 2 মাস কোনো ক্লাসই সে করতে পারে নাই। হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং, সে ক্লাসের শিক্ষা এবং শেখা নিয়ে যা যা হতো সব কিছুতে অন্ধকারাচ্ছন্ন ছিল। মানে গত 2 মাসে ক্লাসের মধ্যে যা যা পড়ানো হয়েছিল সে তার কিছুই জানতো না, সে একদম কমপ্লিটলি অন্ধকারাচ্ছন্ন ছিল। ক্লাস সম্পর্কে বা টিচিং সম্পর্কে কোনো আইডিয়াই তার এর মাঝে ছিল না। অলসো দিস লং অ্যাবসেন্স হার্ট হিজ মাইন্ড, এবং এই যে এতদিন যাবৎ সে ক্লাসে উপস্থিত হতে পারে না, এটা তার মনকে খুবই আঘাত করে বা সে খুবই কষ্ট পায়। হি হ্যাড টু পাস এ টেরিবল টাইম, তাকে অনেক ভয়ানক একটা সময় অতিবাহিত করতে হয়। অ্যাজ ইউজুয়াল শাহিদ স্যার কেম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া দ্যাট এভরি ডে আওয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস। অ্যাজ ইউজুয়াল শাহিদ স্যার কেম ফরওয়ার্ড, সব সময়ের মতো শাহিদ স্যার আবারও সামনে এগিয়ে আসলো। উইথ হিজ ইউনিক আইডিয়া, তার অনন্য একটা আইডিয়া নিয়ে। দ্যাট এভরি ডে আওয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজ হিম এভরিথিং, প্রতিদিন আমাদের এই এক বান্ধবী যার নাম মালিহা, সে তাকে সব সময় মেসেজ দেবে। কী নিয়ে মেসেজ দেবে? এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস, প্রতিদিন ক্লাসে যা যা শেখানো হয় তার সব কিছু নিয়ে সে তাকে মেসেজ দিবে, যাতে করে এই যে তাকে আর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকতে না হয়, যাতে সবাই যে ক্লাস করতেছে ক্লাসের সব কিছু সে পেয়ে যায়। মালিহা টুক হিজ রেসপন্সিবিলিটি উইলিংলি,
রেসপন্সিবিলিটি বলতে বোঝায় এখানে দায়িত্ব। টেক মানে নেয়া, টুক মানে নিয়েছিল। উইলিংলি বলতে আমরা বুঝি ইচ্ছাকৃতভাবে। মালিহা টুক হিজ রেসপন্সিবিলিটি উইলিংলি। মালিহা তার দায়িত্বটা স্বেচ্ছায়, নিজ ইচ্ছায়, আগ্রহের সহিত নিয়েছিল। বিকজ ইট হেল্পড ইমপ্রুভ হার কমিউনিকেশন স্কিলস, কারণ এটা তার এই যে যোগাযোগ করার যে একটা দক্ষতা, সেটাকে দিন দিন বাড়িয়ে ফেলতেছিল। আস্তে আস্তে তার যোগাযোগ করার মানে কমিউনিকেশন স্কিলটা অনেক বৃদ্ধি পাচ্ছিল, যেহেতু প্রতিদিন তাকে সে সব কিছু নিজে থেকে দিত। স্যার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে। স্যারও আমাদের সবাইকে বলেছিল যে যাতে করে আমরা প্রতিদিন তার সাথে দেখা করি, আলাদা আলাদা দিন। উই ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ক্লাস। এবং আমরা আমাদের ক্লাসের প্রতিটা জিনিস যেটা নিয়ে আলোচনা করা হয়, আমরা তার সাথে সেটা নিয়ে ডিসকাস করতাম। উই অল ফেল্ট লাইক হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার। আমরা সবাই অনুভব করতেছিলাম হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার, সে আমাদের মাঝে ঠিক প্রথমে যেভাবে ছিল এখনও সেভাবেই আছে। ইট ওয়ার্কড সো ওয়েল দ্যাট উইদিন এ ফিউ ডেজ আজমাইন গট রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। এটা এত ভালোভাবেই কাজ করেছিল যে মাত্র কয়েকদিনের ব্যবধানে আজমান সুস্থ হয়ে গেল এবং সে আমাদের সাথে আবার ক্লাস করা শুরু করলো। উই আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিস আর পার্ট অফ আওয়ার লাইফস। আমরা এটা ঠিক ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে সমস্যা বা জীবনের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, এটা একটা জীবনেরই একটা অংশ। মানে আমাদের জীবনে যে কোনো সময় একটা সমস্যা হতেই পারে, বাট উই ক্যান ওভারকাম দোজ। কিন্তু আমরা সহজেই সেগুলো থেকে উতরে যেতে পারি। ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স, আমরা যদি একজন অপরজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। বিকজ লাইফ মাস্ট গো অন, কারণ জীবন কখনো থেমে থাকবে না, জীবন তার নিয়মে চলতেই থাকবে। ধন্যবাদ সবাইকে।